হ্যালো এভরিওয়ান। ব্লু ডি শ্যানেল ১৬ বছরের পুরনো একটি পারফিউম, জ্যাক্স পলজের একটি বিখ্যাত ক্রিয়েশন। এখন পর্যন্ত একটা ফ্রেশ সিট্রাসি পারফিউম, যেটা কিন্তু একই সাথে সফিস্টিকেসি এবং লাক্সারি ইয়েট ডেইলি ইউজ পারফিউমের জন্য খুবই ভালো একটি এক্সাম্পল হিসেবে পৃথিবীতে টিকে রয়েছে। তো ২০১০ সালে ইডিটি রিলিজ হওয়ার পরে এরপরে ইডিপি, পারফর্ম, এক্সক্লুসিভ বেশ কয়েকটি ভার্সন বের হয়েছে। সবগুলোরই সেন্ট প্রোফাইল মোটামুটি কাছাকাছি সেম, কোনোটা একটু ক্রিমি, কোনোটা একটু ডিপ স্মোকি। তো যাই হোক, ইন জেনারেল যদি ব্লু ডি শ্যানেলের সেন্ট প্রোফাইল নিয়ে আলাপ করতে যাই, তাহলে এটার ওপেনিং থেকে একটা গ্রেপ ফ্রুটের সাথে লেমন, মিন্ট, একটু পিঙ্ক পেপার, ড্রাই ডাউনের পরে এখান থেকে একটু জিঞ্জার, একটু জেসমিন, হালকা নাটমেগ এরকম একটা ভাইব আসে। এবং আলটিমেট ড্রাই ডাউনের সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, এখান থেকে কিন্তু একটা অ্যাম্বারের সাথে স্মোকি লাইটলি ইনসেন্সের একটা ফিল আসে। এই স্যান্ডেলউড, অ্যাম্বার এবং ইনসেন্সের যে ড্রাই ডাউনটা, সেটাই হচ্ছে ব্লু ডি শ্যানেল পারফিউমটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে এবং খুব একটা লাক্সারিয়াস ফিল এখান থেকে পাওয়া যায়। তো ডিজাইনার পারফিউম হিসেবে ব্লু ডি শ্যানেল শুরুর থেকেই মোটামুটি এক্সপেন্সিভ ছিল, এখন সেটা আরো বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। মার্কেট প্রাইস অলওয়েজই হচ্ছে 22,000, 25,000 এরকম প্রাইসে পাওয়া যায়। অনেকেরই প্রশ্ন থাকে যে চিপ অ্যাফোর্ডেবল রেঞ্জে ব্লু ডি শ্যানেলের অল্টারনেটিভ কোনটা ইউজের জন্য ভালো হবে এবং কোনটা কার জন্য। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু সেটাই। তো শুরুতেই যে পারফিউমটার কথায় আসবো সেটা হচ্ছে রেহান নকচুন্ন। এই পারফিউমটার সাথে বেসিক্যালি হচ্ছে এই ব্লু ডি শ্যানেলের বটলের মিল ছাড়া তেমন কোনো মিল নেই। স্প্রে করার পরে শুরুতে ১০-২০ সেকেন্ড হয়তো ওই ব্লু ডি শ্যানেলের গ্রেপফ্রুট লাইক একটা ভাইব পাওয়া যায়, তারপরে আর কোনো ব্লু ডি শ্যানেলের কিছুই থাকে না। মূলত এটা সভাজের একটা ইন্সপায়ার্ড ভার্সন বলা যায়, ডিওর সভাজের। এখান থেকে সে একটা সোপি, বার্গামট, একটু অ্যাম্ব্রক্সেনের একটা ভাইব আসে। বাট ব্লু ডি শ্যানেলের সাথে এটা আসলে বটল ছাড়া খুব বেশি সিমিলারিটি নেই। সো এটাকে শুরুতেই আমি একেবারেই ইরেলেভেন্ট করে দিচ্ছি। ব্লু ডি শ্যানেলের অল্টারনেটিভ হিসেবে, চিপক্লোন হিসেবে এটাকে ধরা যাবে না। সেকেন্ডলি যে পারফিউমটার কথা বলবো সেটা হচ্ছে আল হারামাইন অ্যাম্বারুদের ব্লু এডিশন। এই পারফিউমটির সাথে ব্লু ডি শ্যানেলের ওপেনিং এ স্লাইটলি মিল পাওয়া যায়। এখানে হচ্ছে একটু গ্রেপফ্রুট, লেমন জেস্ট, তারপরে একটু মিন্টি ভাইব আসে। সাথে সাথেই হচ্ছে এটা ড্রাই ডাউনের যে অরিজিনাল ব্লু ডি শ্যানেলের যে ড্রাই ডাউনটা, সেখানে যেরকম একটা উডি অ্যারোমেটিক ভাইব আসে, সেটা এখানে শুরুতে চলে আসে। বাট আলটিমেটলি যে ব্লু ডি শ্যানেলের একটা স্যান্ডেলউড কিংবা ইনসেন্সের ড্রাই ডাউন, সেটা এখানে অ্যাবসেন্ট। এবং ওভারঅল এটার ব্লেন্ডিং আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। এবং সবচেয়ে বড় যেটা অভিযোগের সেক্টর, সেটা হচ্ছে যে অ্যাম্বারউড সিরিজের পারফিউম গুলো কিন্তু পারফরমেন্স বেশ ভালো হয়ে থাকে, প্রজেকশন এবং লঞ্জিভিটি দুদিক থেকেই বেশ এগিয়ে রাখা যায়। আনফরচুনেটলি আলহারামাইনের এই অ্যাম্বার উদের যে ব্লু এডিশনটি আছে, সেটার ওপেনিং এ ব্লু শ্যানেলকে কিছুটা রেপ্লিকেট করলেও আলটিমেটলি ডাই ডাউন কিংবা খুব প্লিজিং সেন্ট প্রোফাইল এখান থেকে পাওয়া যায় না। এবং এটার পারফরমেন্স ইস্যু আছে, খুবই পোর পারফরমেন্স। প্রজেকশন ঠেলে ঠুলে হয়তো 30 মিনিট 40 মিনিট পর্যন্ত থাকে, লঞ্জিভিটিও খুব খারাপ, 40 মিনিটের মতো। তো এই পারফিউমটা আসলে ৬,০০০ টাকা দিয়ে ব্লু শ্যানেলের অল্টারনেটিভ হিসেবে কেনার কোনো মানে আছে বলে আমি মনে করি না। এটাকেও আমি ইরেলেভেন্ট হিসেবে ডিসকার্ড করে দিচ্ছি। সো থার্ড যে পারফিউমটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লু বাই আহমেদ। আহমেদ আল মাগরিবি এই ব্র্যান্ডটি দুবাইয়ের একটি বিখ্যাত ব্র্যান্ড। পারফিউম কোয়ালিটি, অয়েল কনসেন্ট্রেশন সবকিছুর জন্যই আসলে এই ব্র্যান্ডটিকে অনেকেই প্রেফার করে থাকেন। তো ব্লু বাই আহমেদ এই পারফিউমটিকে অনেকে কনসিডার করেন হচ্ছে আর ব্লু ডি শ্যানেলের একটি ভালো অল্টারনেটিভ হিসেবে। তবে আমার কাছে মনে হয়েছে এই পারফিউমটার যে ওপেনিং, সেখান থেকে ব্লু ডি শ্যানেলের মতো গ্রেপফ্রুট লেমনের চেয়ে একটু অ্যাকোয়াটিক মিন্টি ভাইবটা বেশি পাওয়া যায়। অর্থাৎ এখানে ওই মিন্টি স্মেলটা একটু বেশি, তার সাথে লেমন আছে, গ্রেপফ্রুটটা একটু কম। আর ড্রাই ডাউনে এটা হচ্ছে ব্লু ডি শ্যানেলের যে একটা ইনসেন্সি স্যান্ডেলউড উডি অ্যারোমেটিক ড্রাই ডাউন, সেটাকে ফলো না করে একটু মিডল ইস্টার্নের দিকে টার্ন আউট করে যায়। অর্থাৎ এখান থেকে একটা মাস্কি উডি ভাইব আসে, যেটা আসলে সেই ব্লু ডি শ্যানেলের মতো খুব একটা প্লিজিং লাক্সারিয়াস ড্রাই ডাউন না। মূলত এটা ড্রাই ডাউনটা আসলে অনেক বেশি মিডল ইস্টার্ন, একটু অ্যারাবিক ধরনের ড্রাই ডাউন। প্রজেকশন খুব একটা ভালো না, মাইল্ড, খুব বেশি একটা লাউড পারফরমেন্স এখান থেকে পাওয়া যায় না, হয়তো ১ ঘন্টার মতো প্রজেক্ট করে। লঞ্জিভিটি আবার মোটামুটি ভালো, যেহেতু অয়েল কনসেন্ট্রেশন হাই হয় এটার। লঞ্জিভিটি আমি অন্তত ৫ থেকে ৬ ঘন্টা পেয়েছি, ফেব্রিকে আরেকটু বেশি। এটাকে ব্লু ডি শ্যানেলের ডুপ হিসেবে কনসিডার না করে যদি একটা ইন্ডিভিজুয়াল পারফিউম হিসেবে মাথায় রেখে ইউজ করেন, আমার মনে হয় এটার ইউজার এক্সপিরিয়েন্সটা আরেকটু ভালো হবে। দাম হচ্ছে ২২০০ থেকে ২৪০০ টাকার আশেপাশে। সো চিপ একটা অল্টারনেটিভ হিসেবে না চিন্তা করে আসলে একটা ব্লু পারফিউম হিসেবে যদি ইউজ করেন, এটাকে খুব একটা খারাপ বলা যাবে না। ফোর্থ যে পারফিউমটার কথা বলবো সেটা হচ্ছে আরমাফের ট্যাগ হিম। এই পারফিউমটার প্রাইস রেঞ্জ হচ্ছে ২৫০০ থেকে ২৬০০ টাকার মধ্যে। যদি একটা ব্লু ডি শ্যানেলের অল্টারনেটিভ সবচেয়ে চিপেস্ট হিসেবে ধরি, তাহলে এই পারফিউমটার নাম আসবে। ওপেনিং এ এটা ব্লু ডি শ্যানেলের যে ইডিটি ভার্সনটি, সেটাকে মোটামুটি ভালো রেপ্লিকেট করেছে। গ্রেপ ফ্রুট লেমনের একটা ব্যালেন্সড ডিএনএ এখান থেকে পাওয়া যায়।
তবে একটা সমস্যা হচ্ছে যে এই ওপেনিংটা অনেক বেশি সিনথেটিক, অনেক বেশি হার্শ, অনেকের ক্ষেত্রে একটু হেডেক ইন্ডিউস হতে পারে এত বেশি সিনথেটিক। তবে আমার মনে হয় যে এই সিনথেটিক হার্শনেস যদি 1-2 মিনিট সহ্য করা যায় তাহলে এখান থেকে ব্লুডি শ্যানেলের কাছাকাছি একটা গ্রেপফ্রুট লেমনের ব্যালেন্সড ভাইবটা চলে আসে। প্রবলেম যেটা, অর্থাৎ ব্লুডি শ্যানেলের সাথে যদি খুব সিমিলারিটি খুঁজতে যাই, ড্রাই ডাউনের উডিনেসটা কম, এখানে একটু সোপি ভাইবটা বেশি আসে। আর একটু লিনিয়ার, খুব বেশি গেম চেঞ্জিং নোটস এখানে নেই। সেই শুরু হয় একটু সিট্রাসি লেমনি ভাইব দিয়ে, গ্রেপফ্রুটের ভাইব দিয়ে, আলটিমেটলি একটু সোপির দিকে টার্ন করে শেষ পর্যন্ত একটা উডি ব্যালেন্স রেখে যায়। এবং এটার প্রজেকশন হচ্ছে অ্যারাউন্ড 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো, একটু হেভি স্প্রে করতে হয়। লংজিভিটি 4 to 5 আওয়ার্স, ফেব্রিকে হয়তো 10 to 1 ঘন্টা বেশি যেতে পারে। তবে চিপেস্ট অল্টারনেটিভ হিসেবে এটা কিন্তু ব্লুডি শ্যানেল যে সেন্ট প্রোফাইলটা সেটাকে মোটামুটি ভালোই কপি করেছে। এবার মূল প্রসঙ্গে ঢুকে যাচ্ছি। আজকের সেরা 3টা আমার দৃষ্টিতে যেই অল্টারনেটিভ গুলো আছে সেগুলো নিয়ে কথা বলার সময় হয়ে গিয়েছে। শুরুতেই দেখাবো মিসনির পোর হোম। এই পারফিউমটি প্রেজেন্টেশনটি খুব সুন্দর, তবে দেখে আপনি হয়তো হঠাৎ করে এটাকে ব্লুডি শ্যানেল অল্টারনেটিভ মনে করবেন না, কারণ নীল রঙের বটল নয়, একটা ব্রাউনিশ অ্যাম্বার কালারের বটল, সুন্দর একটা ম্যাগনেটিক ক্যাপ আছে। এই পারফিউমটাকে আমি বলবো হচ্ছে ব্লুডি শ্যানেলের একটা ভালো ডিজাইনার কপি। এটার ওপেনিং এ যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এটা মূলত আমার কাছে মনে হয়েছে যে ইডিটি আর ইডিপির ওপেনিংটাকে ভালোভাবে রেপ্লিকেট করে। এখান থেকে সুন্দর গ্রেপফ্রুট, লেমন, মিন্টি, হালকা পিঙ্ক পেপারি ওপেনিংটা ভালোভাবেই পাওয়া যায়। আর তবে এখানে একটা টুইস্ট হচ্ছে যে এটাকে 1:1 ক্লোন আমার কাছে মনে হয়নি, কারণ ড্রাই ডাউনে এখান থেকে আসলে ওই ব্লুডি শ্যানেলের যে হালকা একটা ফ্লোরাল ভাইব অথবা হচ্ছে আলটিমেট ড্রাই ডাউনের যে ইনসেন্স অথবা স্যান্ডেলউড, সেটার কোনোটাই পাওয়া যায় না। এটা মূলত ঘুরে যায় একটা হচ্ছে আফটার শেভ লাইক অথবা বারবার শপ লাইক ডিএনএর দিকে, বেশ মাস্কুলিন। আমার কাছে মনে হয়েছে যে ব্লুডি শ্যানেলের একটা মাস্কুলার ভার্সন এটা, এবং যেটার মধ্যে আসলে ওই টিপিক্যাল ব্লুডি শ্যানেলের ড্রাই ডাউনের আগে তারা হচ্ছে একেবারেই একটা ক্লাসিক আফটার শেভ লাইক ডিএনএর দিকে টার্ন আউট করে গিয়েছে। এবং এই পারফিউমটা আরেকটু ডার্ক, আরেকটু ইন্টেন্স আমার কাছে মনে হয়। প্রজেকশন বেশ ভালো, 1.5 ঘন্টার মতো ইজিলি প্রজেক্ট করে। পারফরমেন্স ওয়াইজ আমার কাছে ভালো লেগেছে। 6 থেকে 7 ঘন্টার মতো আমি লঞ্জিভিটি পেয়েছি। প্রাইস পয়েন্ট মার্কেটে হচ্ছে 4,200 টাকার আশেপাশে। ম্যাগনেটিক ক্যাপ এবং সুন্দর প্রেজেন্টেশন কোয়ালিটি অনুযায়ী এই পারফিউমটাকে আসলে রেকমেন্ডেড বলা যায়। তবে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু ওই ব্লুডি শ্যানেলের মতো খুব সিমিলার ওপেনিং দিয়ে হলেও আলটিমেটলি ডাই ডাউনে এটার সাথে ব্লুডি শ্যানেলের ওজিটার খুব একটা সিমিলারিটি আমার কাছে অন্তত মনে হয় না। এরপর আসবে আর্মাফ ক্লাবডেন উইথ আইকনিক। এটার যে ব্লু কালারের টেক্সচার সেটা দেখে সহজেই বোঝা যায় এটা আসলে কাকে রেপ্লিকেট করতে চাচ্ছে। 105 ml এর একটি বটল। এটার ওপেনিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে ওপেনিংটা একটু হার্শ, একটু লেমন হেভি, অর্থাৎ এখানে গ্রেপ ফ্রুটের চেয়ে লেমনের যে ভাইবটা সেটা একটু স্ট্রংলি আসে এবং একটু হার্শ ভাবে আসে। ওপেনিংটা আমার কাছে ব্লুডি শ্যানেলের সাথে খুব বেশি একটা সিমিলার মনে হয় না, 50-60% একটা সিমিলারিটি, যেহেতু লেমন হেভিনেসটা বেশি। তবে ড্রাই ডাউনে এখান থেকে একটা ফ্লোরাল নোট আরেকটু সুইট ভাবে বের হয়ে আসে, এবং ওপেনিং এর যে সিট্রাসি লেমনি যে ব্যাপারটা ছিল ব্লুডি শ্যানেলে আসলে সেটা খুব দ্রুতই ড্রাই ডাউনে টার্ন করে যায় উডিনেসের দিকে। এটার এই সিট্রাসি শার্পনেসটা একটু বেশি সময় পর্যন্ত পারসিস্ট করে। আমার নাকে অন্তত মনে হয়েছে যে 1 ঘন্টা পর্যন্ত এটা সিট্রাসি ভাইবটা থাকে, এবং ড্রাই ডাউনে এটা একটু সুইট হতে থাকে। ব্লুডি শ্যানেলের চেয়ে আমি এটাকে একটু সুইটই বলবো, কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে মেলন কিংবা যে ফ্লোরাল নোটটা সেটা আরেকটু হেভিয়ার সাইডে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ড্রাই ডাউনে এটা ব্লুডি শ্যানেলের যে ইডিপি ভার্সনটা সেটার সাথে খানিকটা ম্যাচ করে যায়, অর্থাৎ ইনসেন্সের যে স্মোকিনেসটা সেটা এখান থেকে পাওয়া যায়, এবং স্যান্ডেলউডটাও ভালোভাবেই থাকে। পারফরমেন্স ওয়াইজ এটাকে অনেক ভালো বলবো। প্রজেকশন মোটামুটি 2 ঘন্টার মতো দেয়। লঞ্জিভিটি আমার কাছে মনে হয়েছে যে 7 থেকে 8 ঘন্টা ফেব্রিকে। স্কিনও কম বেশি এটা অন্য যে পারফিউম গুলো দেখিয়েছি তার চেয়ে ভালো পারফর্ম করে। সো এটাকে ওপেনিং এ ব্লুডি শ্যানেলের খুব কাছাকাছি না ধরলেও আলটিমেটলি এখান থেকে ব্লুডি শ্যানেলের খুব কাছাকাছি একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে একটাই ডিমেরিট, এটা একটু সুইটার। যদি আপনাদের কাছে হালকা সুইটার ভার্সন অফ ব্লুডি শ্যানেল পছন্দ হয়, এটা অবশ্যই রেকমেন্ডেড থাকবে। মার্কেটে এখন প্রাইস অ্যারাউন্ড 4,500 থেকে 4,800 টাকার মধ্যে 105 ml। সবশেষে যে পারফিউমটা দেখাবো সেটা হচ্ছে একদম লেটেস্ট রিলিজ, ফ্রেঞ্চ এভিনিউর জেনিথ সিরিজের জেনিথ ডিপ। এই পারফিউমটা ব্লুডি শ্যানেলের 1:1 ক্লোন আমি বলবো না। আমার কাছে যেটা মনে হয়েছে এটার ওপেনিংটা ব্লুডি শ্যানেলের ইডিটি ইডিপি দুটোর সাথেই বেশ ম্যাচ করে। তবে লেমন গ্রেপফ্রুটের সাথে এখানে বার্গামোটের একটা নোট আমি পার্সোনালি কিছুটা ফিল করেছি। তবে এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এটা কিন্তু একটু স্পাইসিয়ার ভার্সন আর একটু মাস্কুলিন ভার্সন, বিকজ এখানে ব্ল্যাক পেপার নোটটা এক্সিস্ট করে এবং এই স্পাইসি কিকটা শুরু থেকেই ফিল করা যায়।
ড্রাই ডাউন হতে হতে এখান থেকে একটা নাটমেগের প্রমিনেন্স চলে আসে, যেটা হচ্ছে ব্লুডি চ্যানেলের ইডিপি পারফর্ম কিংবা হচ্ছে যে অন্য রূপগুলো দেখেছি কোনোটার মধ্যে এই হেভি নাটমেগের ফিলটা আমি পাই না। এখানে সেই নাটমেগটা খুব বেশি প্রমিনেন্ট হয়ে যায়, তার সাথে হালকা ফ্লোরাল নোট আমি কিছুটা ফিল করেছি। ড্রাই ডাউনে এখানে একটা বড় ধরনের পার্থক্য হয়, এখানে ব্লুডি চ্যানেলের যে ইনসেন্স অথবা স্যান্ডেলউড সেই ভাইবটা আমি একেবারেই পাই না। তবে সুন্দর একটা উডি এবং অ্যাম্বারি সুইটনেস আলটিমেটলি ড্রাই ডাউন থেকে আসে। তো মেইনলি ওই যে পেপার স্পাইস যে হেভিনেসটা অথবা হচ্ছে নাটমেগের প্রমিনেন্সটা এবং ড্রাই ডাউনের যে অ্যাম্বারি সুইটনেস, সেটার কারণে এটাকে আমি ব্লুডি চ্যানেলের 1:1 ক্লোন বলতে নারাজ। তবে অ্যাজ এ সেপারেট পারফিউম আমি যদি এটাকে একটা ইন্ডিভিজুয়াল পারফিউম হিসেবে চিন্তা করে থাকি, সেই ক্ষেত্রে এটার ব্লেন্ডিং এবং কোয়ালিটি অনেক ভালো। তবে একটা ইস্যু হচ্ছে যে এখান থেকে আমি কিছুটা পারফরমেন্স ইস্যু পাচ্ছি। প্রজেকশন অ্যারাউন্ড 1 ঘন্টার মতো, লনজিভিটি আমার কাছে 3 থেকে 4 ঘন্টা, স্কিনে ফেব্রিকেও মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মতোই পেয়েছি। নতুন ব্যাচ ম্যাসারেশন করলে ভালো হতে পারে, সেটা নিয়ে একটা ইস্যু হতে পারে, কমপ্লিটলি শিওর হয়ে এখনই আমি বলতে পারছি না। সবশেষে ব্লুডি চ্যানেলের অল্টারনেটিভ চিপার ডিএনএ কম্পারিজনে যে কথাগুলো বলতে হবে, আমি মূলত 3টি পারফিউমকে রেকমেন্ডেড হিসেবে রাখবো। প্রথমেই হচ্ছে মিসোনি পোর হোম পারফিউম। যারা ব্লুডি চ্যানেলের ইডিটি কিংবা ইডিপির ওপেনিংটা পছন্দ করেন, একটা ফ্রেশ সিট্রাসি গ্রেপ ফ্রুটের সাথে পিঙ্ক পেপারি ভাইব, তাদের ক্ষেত্রে এই পারফিউমটা বেশ রেকমেন্ডেড হবে। ওপেনিং এনজয় করলে অবশ্যই আপনারা এটা পছন্দ করবেন। ড্রাই ডাউনে যদিও এটা একটু শাওয়ার জেল আফটার শেভ ওই দিকটায় বেশি চলে যায়, সেই স্যান্ডেলউড এবং ইনসেন্সের ভাইবটা এখান থেকে কম আসে। তবে ওই ওপেনিং পছন্দ করলে এটা অবশ্যই রেকমেন্ডেড থাকবে। সেকেন্ডলি, যদি আপনারা ব্লুডি চ্যানেলের ড্রাই ডাউনটা পছন্দ করে থাকেন এবং একটু সুইট ফ্লোরাল টেন্ডেন্সিটা পছন্দ করেন এবং পারফরমেন্স প্রজেকশনকে প্রেফার দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে রেকমেন্ডেড হবে আমার ফ্রেন্ড ক্লাব ডেন উইথ আইকনিক। এটার ওপেনিং এ খুব বেশি সিমিলারিটি নেই, তবে ড্রাই ডাউন হতে হতে ব্লুডি চ্যানেলের ড্রাই ডাউনের সাথে ভালো ম্যাচ করে যায়। এবং সবশেষে ফ্রেঞ্চ অ্যাভিনিউয়ের যে নতুন রিলিজটি জেনিট ডিপ, এই পারফিউমটা হচ্ছে আমি বলবো যে ইডিটি ইডিপি পারফর্ম তিনটির মিক্স ডিএনএ কে এখানে ক্যাপচার করার চেষ্টা করা হয়েছে। তবুও এটি 1:1 ক্লোন নয়, বিকজ এটা একটু স্লাইটলি পেপার হেভি, একটু নাটমেক হেভি। আলটিমেট ড্রাই ডাউনের স্যান্ডেলউডের ভাইবটা এখান থেকে কম আসে, শাওয়ার জেলের ভাইবটা ওভারঅল একটু বেশি থাকে। প্রজেক্ট মোটামুটি ভালো করলেও পারফরমেন্স ইস্যু এখন পাচ্ছি, হয়তো ম্যাসারেশনে আরেকটু ভালো পারফর্ম করলেও করতে পারে। তো সব মিলিয়ে আসলে এই তিনটাকেই রেকমেন্ড করবো, বাকি কোনোটাকেই খুব একটা রেকমেন্ড করতে পারছি না। যদিও ব্লু বাই আহমেদ এই পারফিউমটি যদি আপনারা একটা মিডল ইস্টার্ন টেক পছন্দ করে থাকেন এবং খুব বেশি প্রজেকশন না চান, কম প্রাইসের মধ্যে এটাকে রেকমেন্ডেড হিসেবে ধরা যেতে পারে। তো সবশেষে এবং অল দি বিডিসি ক্লোনস যদি কথা বলতে হয় যে কোন পারফিউমটি সবচেয়ে ভালোভাবে আমাদের এই অরিজিনাল ব্লুডি চ্যানেলকে রেপ্লিকেট করতে পারে, তাহলে আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে কোনোটাই না। ব্লুডি চ্যানেল এত সফিস্টিকেটেড একটা ডিএনএ, খুব সিম্পল হয়েও খুব কমন ডিএনএ হয়েও শুরু থেকে শেষ পর্যন্ত এটার যে ট্রানজিশনটা থাকে এবং যে স্মুথনেসটা এটা ক্যারি করে, আসলে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না যে কোনো অল্টারনেটিভ ক্লোন সেই এসেন্সটাকে প্রপারলি গ্র্যাব করতে পেরেছে। যদি ব্লুডি চ্যানেল ইউজ করে আপনি কমফোর্টেবল হয়ে থাকেন, প্রাইস পয়েন্ট চিন্তা করে হলেও এখন পর্যন্ত কিন্তু ব্লুডি চ্যানেল ইজ ব্লুডি চ্যানেল। এটাকে প্রপারলি রেপ্লিকেট করার মতো এখন পর্যন্ত অন্য কোনো চিপ অল্টারনেটিভ আমি পাইনি। যদিও যেই পারফিউম গুলো দেখেছি তার মধ্যে 3টাকে আমি সবার চেয়ে এগিয়ে রাখবো।